তুমি এখানে আবার ব্যাগ নিয়ে আইছো? আমি চলে আসছি। চলে আইছো মানে? চলে আইছো সেটা তো আমিও দেখতেছি, কিন্তু কেন? তুমি বলেছিলে না আমি বড় লোকের মেয়ে বলে তোমাদের সাথে মানিয়ে চলতে পারবো না? হ্যাঁ ঠিকই তো বুঝছি। আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না। আর তুমি আমার পরিবেশের সাথে কখনোই মানায় চলতে পারবে না। চলতে পারবো কি পারবো না আমি সেটারই পরীক্ষা দিতে আসছি। আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিব যে আমিও পারি এই পরিবেশে থাকতে। তুমি এখনই আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। এটা কোনো পরীক্ষার হল না। না আমি যাব না, যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমি বোঝাবো যে তোমাকে আমি কতটা ভালোবাসি ততক্ষণ পর্যন্ত আমি যাব না। যাইবা না মানে? এটা তোমাকে বাড়ির কোনো কম্পিউটার বা মোবাইলের গেম না, এটা বাস্তব। এখানে লড়াই করা অনেক কঠিন। কঠিন কি সহজ সেটা আমি বুঝবো, তুমি কেন বাধা দিচ্ছ? অনেক কার লাগে কথা কসবা? তুমি কে গো মা? আন্টি আমি অনেকের গার্লফ্রেন্ড, কিন্তু ও আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে। কেন রে অনেক? এগুলো তুমি বুঝবা না মা। বুঝিয়ে না বলে কি করে বুঝবে? আন্টি আপনার ছেলের ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো না, তাই আমি প্রমাণ দিতে সবকিছু নিয়ে চলে আসছি। বউ হওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করবো। মা আমি তোমার কয়ে দিতেছি, ও একদিন পরে সবকিছু গুছায় বাড়ি থেকে চলে যাবে। যদি না যাই, আমি যদি তোমার বাড়ির সব কাজকর্ম করে থাকতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো? তুমি আন্টির সামনে দাঁড়িয়ে কথা দাও, আমি সবকিছু মানিয়ে নিতে পারলে তুমি আমাকে বিয়ে করবে। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো। আগে থাকো তো আমাকে বাড়িতে, তাইকে দেখাও। তুমি তো খুব জেদি মাইয়া। চলো ঘরে চলো। চলো। আমি না কিছুতেই ভেবে পাচ্ছি না যে তুমি কি করে ওকে যেতে দিলে। তুমি তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? ও যেটা বলে সেটাই করে। তুমি একদম টেনশন করো না, 2 দিন পরে আবার ফিরে আসবে। তোমার মেয়ে যেখানে গেছে ওখানে থাকতে পারবে না। এখন ভালো ভালো চলে আসলেই হয়। কবিতা, এই কবিতা, বাজার করে নিয়েছি, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, কথা কি কানে যাইতেছে না? তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, এনে দাঁড়ায় আছো কেন? কি করতে হবে? কি করবা মানে? রান্না করবা? রান্না বুঝো না? বুঝি তো, এরকম রাগ দেখাচ্ছ কেন? এলো, কোন দিকে যাব? এটাও আমার কয়ে দিতে হইব? এতক্ষণ ধরে আমাকে বাড়িতে আসতো, কোন জায়গায় আসে না আসে এটাও এখনো দেখো না। একদম সোজা যাও, ওদিকে রান্না করো। অত সহজ না, মুখে অনেক চাপা মারা যায়। আমি গেলে বোঝা যায় কোনো সহজ আর কোনো কঠিন। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইগুলো তোমার দ্বারা সম্ভব না। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে? চোখের পানি দেখেই তো বোঝা যেতেছে কষ্ট হইতেছে না আরাম পেতেছে। এটা পেঁয়াজ কাটলে এরকম ঝাঁজ হয় না, আমার কষ্ট হচ্ছে না। কি হয়েছে মা? আন্টির হাত কেটে গেছে। আরে চলো তো আমার সাথে, তোমার আমি হাতটা বাইন্ধে দিই। তোমার এগুলো করা লাগবে না। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, তোর জন্য এই অবস্থা। আমি আবার কি করলাম? তুই জানোস মেয়েটা এসব পারে না, তুই তো জোর করে ওরে দিয়ে এসব করাইছিস। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না, কাজ আবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আর সমস্যার কথা, আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করবো। আচ্ছা তাহলে তো ভালোই। উঠানে দেখলাম অনেক ময়লা পড়ে আছে, আসো তো ঝাড়ুটা নিয়ে আসো। তুই কিন্তু আমার হাতে মাইর খাইবি। ও কেন উঠান ঝাড়ু দিতে যাইবো? তুমি যদি রোজ ঝাড়ু দিতে পারো, তুমি পারলে ও কেন দিতে পারো? আরে ঠিক আছে, ঝাড়ুটা নিয়ে আসো। উড়ান ঝাড়ু দিতে আইছো এমনে? তো এভাবে হাসতেছো কেন, কি হয়েছে? উড়ান ঝাড়ু দিতে আইছো ফুলের ঝাড়ু নিয়ে? যাও শলা ঝাড়ু নিয়ে হোক। এইবার ঠিক আছে, ভালো মতো পরিষ্কার করো উঠানটা। এই এইসব কি করতেছো? হাই যাবি নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব না। তাহলে তুমি শিখায় দাও। শিখা দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করবে। তো যাও কাজে যাও, এখানে চেয়ার মেরে বসে আছো কেন? আমি এমনি এমনি বসে আছি নাকি? তোমার ঝাড়ু দেওয়া শেষ হইলে কলসিটা পানি আনতে যাইতে হবে। পানি? পানি মানে? পানি মানে বোঝো না? পানি চিনো না? হ্যাঁ চিনছি তো, কোত্থেকে আনতে হবে? এই তো সামনে থেকে। ঠিক আছে। ভালো করে পরিষ্কার করো। কি গো, তোমার মেয়ের সাথে কথা হলো? তোমার মেয়ে তো ফোনই ধরছে না। কোনো বিপদ হয়নি তো? আরে কি যে বলো না, বিপদ হবে কেন? তোমার মেয়ে আবার বিয়ে করে ফেলেনি তো? তোমার মেয়ে যে ছেলের কাছে গেছে সেই ছেলে তো নিজেই তোমার মেয়েকে চায় না। না জানি এখন কি করছে আমার মেয়েটা। কি হইলো, দাঁড়ায় আছো কেন? কলসিটা তুলো। তুলে দাও। তুলে দিব মানে? আমার মা যখন পানি নিতে আসে আমি কি তারা কলসি তুলে দিই? ঠিক আছে, দিতে হবে না। গরিব ঘরের জীবন যে কেমন হয় সেটা তো কখনোই দেখো। দেখার জন্যই তো আসছি। কলসিটা ভালো মতো ধরো, নাহলে কলসিটা পড়ে যেতে পারে। হায় হায়, গতকাল আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম আর তুমি কলসিটা ভেঙে দিলা। সরি, আমি না বুঝতে পারিনি। সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখন এই কলসির দাম দিব কে? আমি দিয়ে দিব, আমার কাছে টাকা আছে। আমার কি তোমার ভিখারি মনে হয়? 2 টাকা ইনকাম করার মুরত নাই, তোমাতে দিবা বাপের টাকা দিবা। যেখান থেকেই দেই, দেবো তো আমি।
এমনি না কখনোই একটা সংসার হয় না। যে কোনো একটা কাজ করতে হলে সাবধানে করতে হবে। কি হইলো, দাঁড়ায় আসো কেন? বাড়িতে যাও। আন্টি অনেক গরম লাগতেছে। প্যান্টটার যে কি হইলো বুঝলাম না। অনেকটা কইলাম যা বাবা প্যান্টটা ঠিক করে নিয়ে কে হনে কার কথা। আন্টি এসি নেই? এসি কি কও না মা, এসি কই পাবো? মিশা কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? প্রাকৃতিক এসি। এখান থেকে আমরা প্রতিদিন এসির বাতাস খাই, বুঝলা? আইসি আমার এসির বাতাস খাইতে। তাই বলে একটু জিজ্ঞাসাও করতে পারবো না? কেন জিজ্ঞেস করবো? এমন বাড়িতে এসি থাকতে পারে কি পারে না সেটা তুমি জানো না? আচ্ছা তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? মানে তো হয় ও তোর শত্রু। তুমি জানো না মা, ওর বাপে আমার কি কি কইছে? এসব বড় লোকই ভাবনা এখানে চল। আন্টি আপনি বলেন তো, আমি কি ওরকম ভাব দেখাই? এমন দামি দামি পোশাক পরে আসো, এগুলো কি? হ্যাঁ আমি কি করব, আমার তো নর্মাল কাপড় চোপড় নেই। এক কাম কর, কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে বাড়িতে পড়া জামা কাপড় কিনে দে, তোরা দুইজন একটু ঘুরে ঘে যায়। আবার ঘুরতেও যাইতে হইব? যাইতে হইব, আর কালকেই যাবি। এই তুমি আবার আমার একটা সর্বনাশ করে দিলা। এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়েছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম। দেখি কি হয়েছে। দেখো মা, ভালো একটা গেঞ্জি আমি ধুইতে দিয়েছিলাম, সিটা ফালাইছে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, সমস্যা নেই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা যার নাই, সে কেমনে আমগুলোকে থাকবো? কালকে রাতে তোরা কি কইছিলাম? যা কইছিলাম সেটা কর, যা ওর নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। যাও মা, গ্রামটা ঘুরে দেখে আসো, যাও। আচ্ছা আন্টি। কি খাইবা? এখান থেকে খাও, আমি একটু আইতেছি। চাচা, এই জায়গাতে একটা মাইয়া ছিল, কই গেছে? সামনের বিল্ডিং এ গেছে। তুমি এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। তাই বলে তুমি চার্জিং স্টেশন নেইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল বিল আমারে দিতেছেন কেন? যে খাইছে তারে দেন। আমার কাছে টাকা নেই। টাকা নাই তাহলে চার্জিং স্টেশনটা আইছো কেন? তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? তুই কি বুঝতে পারো না আমি তোমার বিয়ে করতে চাই না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি চাই কি? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে। আমার সাথে না তোমার কখনোই মানায় না। ঠিক আছে আমি চলে যাই। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাবো। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। কি ব্যাপার মা, একা একা বয়ে আছো? বড় লোকের মায়াটা কই? চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? আর বাপ মায়ের কাছে চলে গেছে। কি কইতাছো? কিন্তু কেন? কেন জানোস না? তুই যেইভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। মা আমি তো সবসময় চাইতাম ওই জন্য আমগুলোকে তাল মিলিয়ে চলতে পারে, এই জন্য। তাই বলে এইভাবে বুঝলাম ভাই এটা কাজ কাম পারতো না। চেষ্টা তো ছিল, বারবার চেষ্টা করছে। সেটা তো মা আমিও জানি, কিন্তু এমনি কিছু না করে চলে যাবো এটা তুমি কখনোই ভাবো না। গেছে কে ভালো হয়েছে, তাতে আমার কি? তোর কিছু না হইলেও আমার অনেক কিছু। তুই যেমনি হোক ওই মাইয়ারে বিয়ে করে আনবি। এইসব তুমি কি কইতেছো? যে চলে গেছে তারা আমি কেমনে ফিরে আনবো? আমি এত কথা জানি না, ওই মাইয়ারেই তুই বিয়ে করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। ততক্ষণ কবিতারে এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা কম না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কবিতা কি বাড়িতে আছে? ও তাহলে তুমি অনেক, তাই না? জি আঙ্কেল আমি অনেক। কবিতা কেন, কিছু বলবে? জি, কবিতার লোকে কথা বলার জন্য আইছিলাম। ঠিক আছে, ভেতরে আসো। কেন আসছো? কবিতা আমি আমি তোমায় নিয়ে যেতেছি কোথায়? আমাদের বাড়িতে। তোমার কি ধারণা তুমি আমাকে দিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব? হ্যাঁ, কেন যাইবা না? কখনোই না। কি কইতেছো তুমি? কিন্তু মা তো তোমায় নিয়ে যেতে বলছে। শোনো তোমাকে একটা কথা বলি, তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। হ, ঠিকই তো কইছিলাম। তাহলে তুমিও শুনে রাখো, বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে না, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। এইটা কি কঠিন কাম? সারাদিন ঘুমানো ঘোরাফেরা করা। তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায় থেকে দেখাও। চ্যালেঞ্জ দিতেছো? হ্যাঁ দিচ্ছি, পারলে থেকে দেখো আমাদের বাড়িতে। ঠিক আছে, আমি আসবো। হুম।